এবার 2024 আইপিএলে কেকেআর এর স্বপ্ন পূরণ করতে চলেছে গৌতম গম্ভীর। তাই এবার গম্ভীর বেছে নিলেন তাদের দলের ওপেনার দুই ব্যাটসম্যানকে এবং জানাবো 2024 আইপিএল এর কেকেআর এর প্লেইং 11 এবং গম্ভীরের স্বপ্ন পূরণ। তার আগে দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। আইপিএল 2014 সালের পর 2021 সালে আইপিএলে ট্রফির খুব কাছে পৌঁছে গেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু মরু শহরে সেবার মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট হয়েছিলেন কেকেআর। তবে জানিয়ে রাখি, এবার কেকেআর এর ভাগ্য বদলাতে মারিয়া গৌতম গম্ভীর। তবে 10 বছর আগে ফিরে যেতে চায় শাহরুখের টিম। শুধু 10 বছর নয়, কেকেআর টিমের 12 বছর আগে ফিরে গেলেও চলবে। বিষয়টা একটু পরিষ্কার করা যাক। 2012 ও 2014 সাল এই দুই আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সেই সময় কেকেআর এর ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর। তবে আবারও 2024 আইপিএল এ কেকেআর এর টিমে রয়েছেন গৌতম গম্ভীর। মাঠে অবশ্য ব্যাট নিয়ে নামবেন না তিনি, কিন্তু সর্বক্ষণ তাকে ড্রাগ আউটে দেখা যাবে। তবে 2014 সালের পর 2021 সালের আইপিএল এর ট্রফির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স, কিন্তু মরু শহরে সেবার মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল কেকেআর কে। তাই এবার কেকেআর এর ভাগ্য বদলাতে মারিয়া গৌতম গম্ভীর। তবে আজকের এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নিন কেমন হতে পারে কেকেআর এর সম্ভবত একাদশ 2024 আইপিএলে। তবে জানিয়ে রাখি, আইপিএল এর নিয়ম অনুযায়ী একটি ম্যাচে 4 জন বিদেশি ক্রিকেটার খেলানো যায়। ফলে এবারও আইপিএল এ নিশ্চিতভাবে কেকেআর এর একাদশে থাকবেন মিচেল স্টার্ক। তবে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার, বিশ্বকাপ জয়ী আজি তারকা। 4 জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে স্টার্ক ছাড়া বাকি 3 জন হলেন আফগান তারকা রহমান উল্লাহ গুরবাজ এবং 2 ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন এবং অ্যান্ড্রু রাসেল। তবে গত কয়েকটা মৌসুম বারবার ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে কেকেআর। তবে এবার সম্ভবত রহমান উল্লাহ গুরবাজ ও ভেঙ্কটেশ আয়ারের জুটিকে পাকাপাকিভাবে ওপেনিং নামাতে পারেন গৌতম গম্ভীর। চলুন এবার জেনে নিন 2024 আইপিএল এ কেকেআর এর একাদশ। যেমন নাম্বার 1 রহমান উল্লাহ গুরবাজ, উইকেট কিপার ব্যাটসম্যান, বিদেশি ক্রিকেটার। 2024 আইপিএল এ কেকেআর এর হয়ে ওপেনিং করবেন এই আফগান তারকা। এবার জানুন নাম্বার 2 ভেঙ্কটেশ আয়ার। গুরবাজের সঙ্গে ওপেনিং এ মধ্যপ্রদেশের এই তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ারকে দেখা যাবে। এবার জানুন নাম্বার 3 শ্রেয়স আয়ার। তবে জানিয়ে রাখি, 2024 আইপিএল এ কেকেআর কে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার এবং 3 নম্বরে ব্যাট করতে দেখা যাবে শ্রেয়স আয়ারকে। নাম্বার 4 এ রাখা হয়েছে রিতিশ রানাকে। তবে 2024 আইপিএল এ সহ অধিনায়ক হিসাবে দেখা যাবে রিতিশ রানাকে এবং 4 নম্বরে ব্যাট করতে পারেন রিতিশ রানা। এবার জানুন নাম্বার 5। নাম্বার 5 এ রাখা হয়েছে রিঙ্কু সিংকে। তবে এবার 2024 আইপিএল এ কেকেআর এর হয়ে 5 নম্বরে ব্যাট হাতে নামতে দেখা যাবে আলিগড়ের এই নবাবকে। এবার জানুন নাম্বার 6। 6 নম্বরে জায়গা করে নিয়েছে অ্যান্ড্রু রাসেল, বিদেশি ক্রিকেটার। এবার জানুন নাম্বার 7। আর এক ক্যারিবিয়ান তারকা সুনীল নারিনকে 7 নম্বরে ব্যাট করতে দেখা যাবে। এবার জানুন নাম্বার 8। নাম্বার 8 এ জায়গা করে নিয়েছে মিচেল স্টার্ক, বিদেশি ক্রিকেটার। 2024 আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। এবার জানুন নাম্বার 9। নাম্বার 9 এ জায়গা করে নিয়েছে সুয়াস শর্মা। নাম্বার 10 আর এক স্পিন বোলার বরুণ চক্রবর্তীকে দেখা যাবে 10 নম্বরে। নাম্বার 11। এবারে 11 এর জায়গায় করে নিয়েছে মিচেল স্টার্কের সাথে 11 নম্বরে বল করতে দেখা যাবে হর্ষিত রানাকে। তবে এবার জানিয়ে রাখি, 2024 আইপিএল এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কেকেআর এর হয়ে মাঠে নামতে দেখা যাবে মনীষ পান্ডে অথবা চেতন সাকারিয়াকে।
তবে এবার 2024 আইপিএলে কেকেআর এর হয়ে যে চারজন বিদেশি ক্রিকেটারকে মাঠে নামতে দেখা যাবে সেই চারজন বিদেশি ক্রিকেটার হচ্ছেন রহমান উল্লাহ গুরবাজ, মিশেল স্টার্ক, সুনীল নারিন এবং অ্যান্ড্রু রাসেল। তবে এবার কলকাতার নাইট রাইডার্সের প্রথম ম্যাচটি হবে হায়দ্রাবাদের সঙ্গে 23শে মার্চ। এই ম্যাচটি ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে এবং এও জানিয়ে রাখি যে হায়দ্রাবাদ দিয়েই শুরু হবে কলকাতার নাইট রাইডার্সের যাত্রা এবং শেষ হবে হায়দ্রাবাদের ম্যাচ দিয়েই। তবে এবার 2024 আইপিএল শুরুর আগে কেকেআর ক্রিকেটারদেরকে সতর্ক করে গৌতম গম্ভীর বলেছেন আইপিএল বিনোদন নয়, এখানে জিততে হলে কঠিন লড়াই করতে হবে এবং তার জন্য ক্রিকেটারদের তৈরি থাকতে হবে। তবে সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে গৌতম গম্ভীর আরও বলেন, আমি প্রথম দিনই স্পষ্ট করে দিয়েছি যে আইপিএল ছেলে খেলা নয়, যতই বিনোদন ও বলিউড যুক্ত থাকুক, দিনের শেষে যে দল নিজের সেরা খেলাটা খেলতে পারবে তারাই জিতবে, কারণ এই লিগ বিশ্বের অন্যতম কঠিন একটি লিগ। তাই এখানে সফল হতে হলে কঠিন পরিশ্রম করতে হবে ক্রিকেটারদের। এবং গম্ভীরকে এও বলতে শোনা গেছে যে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে আইপিএলের এবং আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের থেকে কোনো অংশে কম নয়। মাঠে নেমে চাপ সামলানো কঠিন, তবে আরও একবার সফল হতে চান গৌতম গম্ভীর, সেই জন্য দলের ক্রিকেটারদের এখন থেকেই সতর্ক করছেন। গম্ভীর বলেছেন কেকেআর এর সমর্থকরা খুবই আবেগপ্রবণ, তাই ওদের সঙ্গে আমাদের সৎ থাকতে হবে সর্বক্ষণ, ওদের মুখে হাসি আনতে হবে। তবে আমি অনেক দলে থেকেছি কিন্তু কেকেআর এর মতো অনুগত সমর্থক দেখিনি। প্রথম 3 বছর খারাপ পারফরমেন্স করার পরও ওরা দলকে ছেড়ে যায়নি, তাই এই সমর্থনের প্রতিদান ওদের দিতে হবে। তবে জানিয়ে রাখি 22শে মার্চ থেকে শুরু হবে এবার 2024-এর আইপিএল এবং প্রথম ম্যাচটি 22শে মার্চ মাঠে নামবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তার পরের দিনই ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে 23শে মার্চ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচটি। তবে এবার নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামবে গৌতম গম্ভীর। তবে কি এবার তৃতীয়বারের জন্য আইপিএল খেতাব জিততে চলেছে কলকাতা নাইট রাইডার্স? তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।